যে পরিকল্পনা শেখ হাসিনা করেছেন বা বিবিসির যে প্রতিবেদন বলছে যে আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতৃত্বে সজীব ওয়াজেদ জয়, তারপর হচ্ছে যে আপনার কি বলে যে পুতুল, আর এর পাশাপাশি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ৪৪ বছর পরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসছে। অনেকে বলছেন ভারতের যেই কংগ্রেস, সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, একসময় ভারতের স্বাধীনতা এনে দেওয়া মহাত্মা গান্ধীর এই দলটা খুবই জনপ্রিয় ছিল। বাট পরবর্তী সময় রাজনৈতিক ব্যর্থতায় এই দলটা আস্তে আস্তে নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলে। দুর্নীতি সহ বিভিন্ন কিছুতে কানেক্ট হওয়ার পর জনগণ এই দলটাকে একটা পর্যায়ে বয়কট করে। আর মোদির এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাহুল গান্ধীর এই দলটা টোটালি আউট অফ মার্কেটে ছিল। বাট লাস্ট ইলেকশনে হোয়াট এ কামব্যাক। এখন বিবিসির প্রতিবেদনটি বলছে যে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্গঠিত করার জন্য অথবা নেতৃত্বে আগামী দিনে কারা আসবে, তো সেখানে সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এই দুইজনকে নির্দিষ্ট দায়িত্বে দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। তবে সজীব ওয়াজেদ জয় রাজনীতির মাঠে একদমই পারফেক্ট না, একদমই পারফেক্ট না। সাইমা ওয়াজেদ পুতুল মোটামুটি ঠিক আছে, আর শেখ কি বলে যে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি মোটামুটি ঠিক আছে সজীব ওয়াজেদ জয়ের তুলনায়। কারণ আপনি যদি টোটালি কম্প্যারিজনে নেন, এই দলটাতে ওই যে পরিবারতান্ত্রিক যে সিস্টেম, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই পরিবারতান্ত্রিক সিস্টেমের মধ্যে হয় কি যে নতুনত্ব আসে না, যোগ্য হোক অযোগ্য হোক। সাইমা ওয়াজেদ পুতুলের তুলনায় সজীব ওয়াজেদ জয় অনেক পিছিয়ে। আমার তো মনে হয় তিনি ঠিকমতো কথাই বলতে পারেন না। এবং কি রাজনীতিতে আপনি যদি বিপরীতে দেখেন তারেক জিয়াকে, তিনি যেভাবে দলকে বোঝেন, মানুষের সাথে মিশছেন, সেই ছোটবেলা থেকে রাজনীতি করছেন। রাজনীতি তো হুট করে আইনে একটা পদে বসা কোনো বিষয় না। এটা হচ্ছে কি, ও যে আব্বাকে পছন্দ করছে, আম্মাকে পছন্দ করছে, নানাকে পছন্দ করছে, দাদাকে করছে, সেই সূত্রে এই ফ্যামিলির ব্লাড হওয়ার কারণে আপনার একটা পদে বসে গেলেন। কিন্তু এতে আওয়ামী লীগ নামক দলটার ভবিষ্যৎ কি আসলে থাকবে? দেখেন, শেখ হাসিনা স্বৈরাচারক, ফেসিস্ট হোক, রাজনীতিতে উনি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পিস। রাজনীতিতে খালেদা জিয়ার তুলনায় শেখ হাসিনা যথেষ্ট বিচক্ষণ, বুদ্ধিমত্তা, ক্রূর, স্বৈরশাসক যতগুলো আছে সবগুলোই কিন্তু শেখ হাসিনার পাওনা। মানে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে, মানে আমাদের যে রাজনীতি আমরা গতানুগতিক দ্বারা দেখে আসছি, তো সেই জায়গায় সজীব ওয়াজেদ জয় আমার কাছে মনে হয়েছে যে দলটির একদম শীর্ষ নেতৃত্বে দলকে ডুবানো ছাড়া, দলকে সংগঠিত করা ছাড়া, সংগঠিত করার মতো যোগ্যতা সজীব ওয়াজেদ জয়ের নেই। বাট বাকি দুজন যারা আছে তাদের ভূমিকা হয়তো প্লাস মাইনাস থাকবে। অলরেডি আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাকরিরত অবস্থায় সাইমা ওয়াজেদ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গিয়েছেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিচ্ছেন। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিক এবং আমেরিকার স্থায়ী বাসিন্দা, তবে মায়ের পর দলের প্রধান মুখ এবং মুখপাত্র হিসাবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন। তিনি দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন, কিন্তু বাংলাদেশের জনগণের কাছে তার এই বক্তব্যগুলো কতটুকু টাচ করতে পারছে? আমার মনে হয় যে আওয়ামী লীগের এরকম শীর্ষ পদগুলোতে শেখ পরিবার থাকবে, বাট এর পাশাপাশি ভালো যারা মানুষ, যারা কথা বলতে পারে, জনগণকে বোঝে, এই এলিট ক্লাস যে রাজনীতি অথবা স্যুট বুটের যে রাজনীতি, সেখান থেকে বের হয়ে এসে আগামী দিনে আবার আওয়ামী লীগ 20 বছর পরে আসুক, 30 বছর পরে আসুক, বাট নেতৃত্বে ভালো মানুষ থাকতে হবে যারা মানুষের কথা বোঝে, জনগণের কথা বোঝে। আর নয়তো এইভাবে আবারও যে কোনো সময় পরিস্থিতি খারাপ হবে, সব পালাই যাবে। এই যে ধরেন আওয়ামী লীগের দীর্ঘ সময়ের রাজনীতির মধ্যে কারা কানেক্ট হয়ে গেছে, কেন এই অধপতন হয়েছে, আপনি যদি একটু ভালো করে নর্মাল বিশ্লেষণ করেন, দলটা মূলধারার নেতাকর্মীদের থেকে আলাদা হইয়া টাউট বাটপার হুট করে আইসা ওই কিছু কর্মকাণ্ড কইরা টাকা পয়সা ঢাইলা অথবা বিভিন্ন প্রোগ্রামে মানুষ টানুষ নিয়ে গেঞ্জি শার্ট প্যান্ট বিরিয়ানি খাওয়াইয়া একটা মাঝখানে দল তৈরি হয়ে গেছিল। এরা চটকরা দলের কমিটিতে ঢুকে গেছে, এরা চটকরা ধরেন বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে ফেলছে, রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তো এই দলটার এই যে মাঝখানের যে পার্টের নেতৃত্বে যারা ছিল, তারা তো ভাই রাজনীতি করে নাই, তারা করছে লুটপাট। আর এজ এ রেজাল্ট হয়েছে কি, যখন আওয়ামী লীগের দুঃসময় আসছে, তাসের ঘরের মতন আওয়ামী লীগের রাজনীতি ভেঙে গেছে, প্রশাসনকে ম্যানুপুলেট করে ফেলছে। এই কাজগুলায় রাজনীতি হয় নাই,
দুর্বৃত্তায়ন হয়েছিল। ভালো কাজ হয়নি তা না, ভালো কাজ হয়েছে, কিন্তু খারাপ কাজের ইস্যুটা সোশ্যাল মিডিয়া সবকিছু মিলে আওয়ামী লীগ ধসে গেছে। সো নেতৃত্বের জায়গাতে আওয়ামী লীগকে আগামী দিনে যারাই আসবে, প্রথমত দেশের মানুষের পালস বুঝতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। আর তো সেই জায়গাতে সজীব ওয়াজেদ জয় যদি দলটির প্রধান জায়গাতে থাকেন, আমার মনে হয় এটা রং ডিসিশন হবে। এখানে তুলনামূলক সাইমা ওয়াজেদ পুতুল যদি পরিবার থেকে নিতে হয়, তাহলে দলটির প্রধান দায়িত্বে সাইমা ওয়াজেদ পুতুল, তিনি ভালো করবেন, কথাবার্তা বলতে পারেন, বেশ কিছু দায়িত্ব পালন করেছেন। সজীব ওয়াজেদ জয় ঠিকমতো বাংলাই বলতে পারেন না, এটা অনেকেই বলেন।